হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমি ছোটোবেলার থেকে অনেক ঘোরাঘুরি করতে পছন্দ করি। মানে জীবনে অনেক ঘোরাঘুরি করছি, স্কুল পালায়া বা কলেজে না যায়। কিন্তু বর্তমানে কর্মব্যস্ততার কারণে ওই সময়গুলো আর হয়ে ওঠে না। তারপরেও যদি একটু সময় পাই, আমি বাইক নিয়ে হুট করে বেরিয়ে যাই আমার সেই শৈশবের চিরচেনা জায়গাগুলা, অথবা নতুন কোনো গ্রামের পথ বা মাঠ ঘাট। মোট কথায় ঘোরাঘুরিটা হচ্ছে আমার একটা হবি। আজকে আমি আপনাদের নিয়ে যাব একটা সবুজ এবং শান্ত পরিবেশে। আমি বের হয়েছি আমার এলাকা বেউতা থেকে কালীগঙ্গা নদীর পাশ ধরে, হচ্ছে নয়াকান্দি নামে একটা জায়গা আছে এইদিকে। তার ভেতরে একটা গ্রামে আমি ঢুকবো আজকে। আমি যখন স্কুলে পড়তাম, এইদিকে আমার একটা স্কুল ছিল, নাম শহীদ তিতুমির। তো সেই স্কুলে যখন পড়তাম আমি দিক দিয়ে অনেক ঘোরাঘুরি করছি। এইখান দিয়ে তখন অতটা বাড়িঘর ছিল না, এই যে অনেক সুন্দর সুন্দর বাড়ি হয়েছে এখানে, বা দু একটা অফিসও দেখলাম মেবি, কারণ আমি তো অনেক দিন যাবত এখান দিয়ে আসি না। তো এই আর কি, এখান দিয়ে ঢুকতেছি। সামনে একটা ছোট্ট ব্রিজ আছে। এই ব্রিজটাকে কেউ বলে নয়াকান্দি ছোট ব্রিজ, আবার কেউ বলে জরিনা কলেজ সোজাঘাটের ব্রিজ। তো যে যেইটা বলা কমফর্ট ফিল করে। এইটাকে বলে হচ্ছে নয়াকান্দির ভাঙ্গা। তো আমরা ছোটোবেলায় অনেক আসছি এই জায়গা মাছ মারতে, জাল দিয়া বা বড়শি দিয়া। এই জায়গা এতটা এমন ছিল না আগে, আর একটু উঁচা ছিল। এইদিকেও আমি অনেক আসছি, শৈশবের অনেক স্মৃতি আছে এখানে, বাট এখন আর আসা হয় না। তো সামনে এগায় আসেন। তো আমি আস্তে আস্তে গ্রামের দিকে ঢুকতেছি। একটা জিনিস খেয়াল করেন, পরিবেশ কিন্তু চেঞ্জ হইতেছে। আমি এতক্ষণ কিন্তু অনেক মানুষের ভিড় ছিলাম, এখন আস্তে আস্তে মানুষজন কমতেছে, গাড়ি ঘোড়া কমছে। সুন্দর একটা খামার করছে কে যেন পাশে, কৃষি প্রজেক্ট, অনেক সুন্দর করছে, দেখে ভালো লাগলো। তো আমি এখন নয়াকান্দির ভিতর দিয়ে কুশারচরের মানে গ্রামে এখন। এখানে মানুষজন অনেক কম, এদিকে রাস্তাঘাট পুরাই ফাঁকা, সবসময় ফাঁকাই থাকে। এই দেখেন কোনো মানুষজন নাই, একটা দুটা গাড়ি আসে মাঝে মাঝে। এই তো, আর রাস্তাটা প্রচুর ভাঙা। এর জন্য আমার পেছনে যে বসে আছে আমার বন্ধু, ও ক্যামেরা ধরে রাখতে অনেক প্রবলেম হচ্ছে, এর জন্য অনেক ঝাঁকুনি খাইতেছি। তো ফাইনালি আমি চলে আসছি সেইখানে যে রাস্তাটায় আমার আসার কথা ছিল। দুই পাশে সবুজ বিস্তীর্ণ ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা। আমি কিছুদিন আগে আসছিলাম, আমার ভালো লাগছে, তো এর জন্যই ভিডিওটা করা, যে আপনাদের দেখাই। কিন্তু বিষয়টা হচ্ছে, এইভাবে ডস খাবো ভাবি নাই। আমি কিছুদিন আগে যখন আসলাম, তখন দুই সাইডে সবুজ ধান ছিল, অনেক সুন্দর। আমি কিছু ছবিও তুলে নিয়ে গেছি এখান থেকে। এরকম ছিল, হ্যাঁ, একদম মানে ছবির মতো ফ্রেশ ওয়েদার। যদি ওই দিন কালকে বৃষ্টি হয়েছে, তো এর ভিতরে যে ধানগুলো বড় হয়ে যাবে আর কাইটে নিয়ে যাবে, সেটা আমার জানা ছিল না। আমার ফ্রেন্ডে আমি নিয়ে আসছিলাম, তো ও আমার ভিডিও করতেছে, আমি তো একদম গোবর গণেশের মতো বসে বসে চিপস খাইতেছি। মজা নেই আ রাহা হ্যায়। মানে এত সুন্দর আমি আপনাদের বোঝাইতে পারবো না। এই জায়গাটা আছে না, এইখানটা ছিল এমন, আমি মানে নিজেই শকড যে আসলে কোথায় আসলাম আমি হঠাৎ করে। তবে আমিও হাল ছাড়ার পাত্র না, আমি তো সুন্দর কোনো একটা জায়গা যাবই অবশ্যই। তো তার জন্য আমি নিচে নামতেছি। আমি ওখানে একটা পুকুর দেখছি সামনে, এই রাস্তায় দাঁড়ালে দেখা যায়। আমি এর আগেও দেখছি, কিন্তু ধানের কারণে নামি নাই। আমি নামাতে এই ছাগলটা ভয় পাইছে, ও তো একটা দৌড়। আসেন সামনে যাই। আমি যেই পরিবেশটা দেখার জন্য আসছিলাম, যদিও তা দেখতে পারলাম না, মনটা খুব খারাপ ছিল। কিন্তু নামার পরে মনটা আসলে ভালো হয়ে গেছে। ফাঁকা জায়গা, কোনো মানুষজন নাই। আমি আমার এই বন্ধুরে আশা দেখায় নিয়ে আসছিলাম যে সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, বাট দেখাইতে পারলাম না। বাট আমরা কিন্তু ওই জিনিসটার ফিলই করি নাই, যে আমরা একটা জিনিস দেখতে আসছিলাম বা দেখতে পারি নাই। আমি বুঝি নাই যে ওই কাজটা করব, সমস্যা নাই, আমিও তার রিটার্ন দেই। 2000 years later. মানে বন্ধু বান্ধব এক জায়গায় থাকলে যেটা হয় আর কি। তো একদম পুকুরের কাছে চলে আসছি। পুকুরটা কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর। ওই রাস্তার থেকে তোরা বোঝা যায় না, ওই জায়গার থেকে মানে জাস্ট খালি দেখা যায় যে এদিকে একটা পুকুর আছে। নাই মা লস করি নাই, চালানো হচ্ছে আর কি। তো একটু বসলাম আমরা এখানে, আর পুকুরের ওপরে প্রচুর পরিমাণে কচুরিপানা সাদা ফুল। তো সময় কাটানোর মানে ভালো একটা জায়গা। কোনো মানুষ নাই এখানে, কোনো মানুষ নাই, আমি আর আমার বন্ধু জাস্ট দুইজনে। ওয়েদারটা দেখে একদম রিল্যাক্সেশন একটা ফিল হইতেছে। আর ওইদিকে একটা জিনিস আছে, ওই কাশফুল,
তো আমি এই জায়গার দুইটা সুন্দর জিনিস দুইটাই দেখাই। এইদিকে হচ্ছে প্রচুর কচুরিপানা আর সাদা ফুল, একদম মানে টইটুম্বুর এই কচুরিপানা দিয়ে একদম সবুজ। আর এর ডাইন সাইডে আছে হচ্ছে অনেক পরিমাণে কাশফুল। এই জায়গা ওই ধরনের মানুষজন তো আসে না, এর জন্য কাশফুলগুলো রয়ে গেছে। আমরা যারা ফেসবুকে বা টিকটকে ছবি টবি দেই কাশফুলের, তারা যদি জানতো যে এখানে এত পরিমাণ কাশফুল আছে, তাহলে গেলে একটাও থাকতো না। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর খেয়াল করলাম যে না, চারিদিকে অন্ধকার হয়ে আসতেছে, সূর্য বাবাজি আর আকাশে নাই। এই দিক দিয়ে পাখিগুলোও ঘরে ফিরে যাইতেছে। পাখির মতো আমাদেরও সময় হয়েছে বাড়ি ফিরে যাওয়ার, কারণ একটু পরে পুরো অন্ধকার হয়ে যাবে এখানে। আর এইদিকে তো মানুষজন নাই বললেই চলে, তাই আমাদের যাওয়া উচিত। সব মিলিয়ে ভালো একটা সময় কাটলো। আমার কাছে ঘোরাঘুরির মতো আর কোনো মজা কোনো কিছুতেই লাগে না। তো সবসময় নর্মালি সময় পাওয়া যায় না, আজকে একটু সময় পাইছিলাম, এর জন্য বের হয়েছি। তো পরবর্তীতে হয়তো বা অন্য কোথাও দেখা হবে। তো ভালো থাকবেন, টাটা।